ইসরায়েলের রাষ্ট্রের প্রধান নেতানিয়াহু রক্তখেক, রক্তচুষ এবং একজন নির্মম ঘাতক, যিনি গণহত্যাকারী এবং মানব হত্যাকারী, মানবাধিকার লঙ্ঘনকারী হিসাবে ইতিমধ্যেই বিশ্বের মানুষের কাছে যার কুখ্যাতি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। সেই নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলেন। ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি হয়েছিল। শান্তিকালীন সময়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আমাদের ফিলিস্তিনের গাজাবাসীদের নারী, শিশু, পুরুষ নির্বিশেষে গণহত্যা চালিয়ে একদিনেই হাজারো অধিক মানুষকে তারা হত্যা করেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই যুদ্ধাপরাধী, গণহত্যাকারী নেতানিয়াহুকে অবিলম্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করতে হবে। অবৈধ রাষ্ট্র ইসরায়েলি রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতে অবৈধ ঘোষণা করে এ রাষ্ট্র বিলুপ্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। আমরা বিশ্ব মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা সোচ্চার হন। আপনারা কোন আধিপত্যবাদী শক্তির দোসর হিসাবে ভূমিকা পালন করবেন না। প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র নিজ নিজ অবস্থান থেকে ওই ইহুদিবাদী গোষ্ঠী, ওই নেতানিয়াহু রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার জন্য আপনাদেরকে সোচ্চার হতে হবে। আপনাদের নিজ নিজ স্বার্থ ভুলে গিয়ে এবং পৃথিবীর বৃহৎ রাষ্ট্রগুলোর আপনারা পক্ষ বিপক্ষের সেই তথাকথিত খেলা বাদ দিয়ে ইরানের দাবি পূরণের জন্য, বাইতুল মুকাদ্দাসকে রক্ষার জন্য, উদ্ধারের জন্য ফিলিস্তিনবাসীর পাশে এসে দাঁড়াতে হবে আর ওই নেতানিয়াহু আর ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি বিশ্ব সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানাতে চাই, এদের প্রতি রাষ্ট্রগুলোর অর্থনৈতিক অবরোধ জারি করা দরকার। আমরা আহ্বান জানাতে চাই, তাদের ইসরায়েলি পণ্য বর্জন করা উচিত গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের এবং বিবেকবান মানুষদের। আমরা আহ্বান জানাতে চাই, দেশে দেশে মুসলিম জনতা বিক্ষোভ এবং মিছিল মিটিংয়ের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের কাছে গাজাবাসীর পক্ষে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো দরকার। আর ওই ইসরায়েলি রাষ্ট্র আর সন্ত্রাসী, যুদ্ধাপরাধী, খুনি, মানবতা বিরোধী অপরাধের দুষ্ট ওই নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য বিশ্ববাসীর তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য ভূমিকা পালন করা দরকার। সংগ্রামী ভাই বন্ধুগণ, 90% মুসলমানের দেশে বাংলাদেশ জামায়াত ইসলামী, আমরা আমাদের ফিলিস্তিনি ভাই এবং বোনদের, মজলুমদের পাশে দাঁড়ানোর জন্য আমরা রাজধানীতে স্বাভাবিকভাবে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলাম। সেখান থেকে আমাদের মহানগরীর সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিস শিশুর অন্যতম সদস্য কামাল হোসাইনকে সেদিন
গ্রেপ্তার করা হয়েছিল এবং তার সাথে 10-12 জনকে গ্রেপ্তার করে মিছিলের উপরে হামলা করেছিল পুলিশ বাহিনী। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা বর্তমানে সরকারের কাছে আবেদন জানাতে চাই, আপনারা নেতানিয়াহু এবং ইসরায়েলি রাষ্ট্রের এই সন্ত্রাসী গণহত্যা এবং যুদ্ধাপরাধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আপনারা জানাবেন। আপনাদের উচিত সেই সন্ত্রাসী রাষ্ট্রের সাথে পাসপোর্টে উইদাউট ইসরায়েলের যে সিল ছিল, সেই সিলটি আবার ওই ইসরায়েলের দোসর ফ্যাসিস্ট অপশক্তি শেখ হাসিনা সেটি গোপনে তুলে দিয়েছিলেন বাংলাদেশের পাসপোর্ট দিয়ে প্রয়োজনে গোপনে কেউ ইসরায়েলে যেতে পারত, সেই সুযোগ করে দিয়েছিলেন। ধিক্কার জানাই, আমরা ধিক্কার জানাই শেখ হাসিনা ফ্যাসিস্ট অপশক্তিকে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাই, আবারও পাসপোর্টে উইদাউট ফিলিস্তিন, উইদাউট ইসরায়েল সেই সিল বসিয়ে দিতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি বিভিন্ন রাষ্ট্রের পাসপোর্ট নিয়ে আমাদের দেশে ইসরায়েলের দোসররা এসে বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য ফ্যাসিস্ট অপশক্তি আওয়ামী লীগের আমলে তারা বহুমুখী অপরাধমূলক সন্ত্রাসীমূলক কার্যক্রম চালানোর জন্য ষড়যন্ত্র করেছিল। আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই, আমরা সচেতন করতে চাই, ওই ফ্যাসিস্ট অপশক্তি যেভাবে ইসরায়েল এবং তার দোসরদেরকে বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিল, সেই সুযোগ অবিলম্বে বন্ধ করতে হবে। বাংলাদেশে ইসরায়েল আর ইসরায়েলের দোসর কোন যুদ্ধাপরাধী শক্তি প্রবেশ করতে পারবেন না, সেই ব্যবস্থা রাষ্ট্রকে গ্রহণ করতে হবে।